আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরাবরের মতো স্টুডেন্টের সাথে মিট অ্যান্ড গ্রিট করতে আমি কিন্তু চলে গিয়েছিলাম কেএলআই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। স্টুডেন্টকে রিসিভ করে অলরেডি সাইবারজাতে আমরা নিয়ে আসছি এবং আজকে আমাদের সাথে আছে শোভন, ইউনিভার্সিটি অফ সাইবারজাতে ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি করতে আসছে। তো শোভন, এইটা হচ্ছে তোমার সাথে আমার ফার্স্ট মিট। জি ভাইয়া। তো এখন তুমি একদম ইন টোটাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করো যে আমার সাথে তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, সেই মালয়েশিয়াতে প্রসেসিং ইনফরমেশন দেওয়ার সময় থেকে শুরু করে অ্যাপ্লাই প্রসেসিং এবং এই যে মালয়েশিয়া আসা পর্যন্ত। জি, প্রথমে আমি আপনাকে ফেসবুকে আপনার মাধ্যমটা পাই, তারপর আপনার সামনে নক করে কথা বলি। এর আগে আমি ফেসবুকে অনেক জনের সঙ্গে কথা বলছি, বিভিন্ন গ্রুপে, আমাদের যে মালয়েশিয়ার কমিউনিটি আছে এখানে। কিন্তু আমি সবার কাছে পরামর্শ পাইছি, কিন্তু আমার তাদের পরামর্শগুলো তেমন ভালো লাগেনি বা সঠিক একটা গাইডলাইন পাইনি। তারপর আপনার সঙ্গে কথা হলো, আপনার কথাগুলো আমি দেখলাম আপনার কথাগুলো ক্লিয়ার, আর যা বলেন সব স্ট্রিট কাট, কোনো ইয়া করে না যে হ্যাঁ মালয়েশিয়া আসার জন্য যে আসতেই হবে, এইভাবে আসলে ভালো হবে। আমি তো একদম এক্সাক্ট ইনফরমেশন দিছি সব সময়, যে এটা সঠিক ওইটাই বলছি, যে এটা হবে এটা হবে না। জি, আর আপনি আমাকে সব ইউনিভার্সিটি গুলা দিয়ে দিছিলেন, আমার পছন্দ মতো আমি করছিলাম। আপনি যেটা আপনার ভালো ওইভাবে করেন নাই, না আমার পরামর্শটাই আপনি করছেন। আর আমার শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা আপনি করে দিচ্ছেন, এখানে আমার কোনো ঝামেলায় পোহাতে হয় নাই। আর আমার কাগজপত্রের ভিতরে অনেক সমস্যা হয়েছিল, সেগুলো আপনি সমাধান করেছেন খুব জলদি। আর আপনার বিষয়টা সবচেয়ে যে বিষয়টা ভালো লাগছে সেটা হলো ফার্স্ট রেসপন্সের বিষয়টা। আমার যখন যে কোনো সমস্যা হয়েছে আমি আপনাকে নক করছি, যে কোনো টাইমে আপনি 24 ঘন্টায় আমার মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করছেন। আর এর জন্যই ভাই আমি আপনাদের মাধ্যমে আসে সন্তুষ্ট। যাক, মোটামুটি তুমি তো ফুললি স্যাটিসফাইড? জি ভাইয়া, মনে তো খুশি আছে না? ঠিক আছে, সব ওকে। আর হচ্ছে টিউশন ফিস দিছো ইউনিভার্সিটিতে এবং ইএমজেস পেমেন্ট করছো, রিসার্চ চার্জ 5000 টাকা, 5100 বিকাশ চার্জ সব। এর বাইরে কোনো টাকা পয়সা কি আমি নিছি? না না, এর বাইরে কোনো টাকা না। আছে তোমার ওই যে মায়ের নামে একটা ইস্যু ছিল, সেটাই কিন্তু ইন্টারনালি আমরা সলভ করে দিছি। এটার জন্য তো তোমার কোনো পেমেন্ট করতে হয় না। না, কোনো ডিলেও কিন্তু হয় না ইউনিভার্সিটিতে, কিছুই হয় না। এর বাইরে আরেকটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে তার ভিসা অন্য একজন অ্যাপ্লাই করে দিছিল, অন্য একজন এজেন্সির কাছে দেওয়া ছিল কাগজ, এবং তারা কিন্তু তাকে একটা প্রবলেমে ফেলার জন্য তারা কিন্তু অ্যাপ্লাই করে দিছিল, এবং সেটাও তারা 24 ঘন্টাও রাখতে পারে না। এর মধ্যে কিন্তু আমরা ডিলিট করে অ্যাপ্লাই করে দিছি এবং সেই প্রবলেম সলভ করে দিছি উইদাউট এ সিঙ্গেল পেনি। আমরা কিন্তু কোনো টাকা পয়সা দিইনি, এজন্য সবকিছু হয়ে গেছে। এবং তাকে পিক আপ করার জন্য চলে গেছি, এখন ইউনিভার্সিটিতে যাবে, কালকে ইনশাআল্লাহ মেডিকেল করে পাসপোর্ট জমা দিয়ে দিবে, তার প্রসেসিং শেষ। তো নেক্সট যত স্টুডেন্ট আসবে তাদেরকে তুমি সাজেস্ট করবা যে আসলে আমার তো থেকে আসা যায় কিনা? অনেস্টলি বলো। জি, আমি বলবো, কারণ আপনারা একবার শানন ভাইয়ের সঙ্গে কথা বলে দেখেন, যদি মনে হয় আপনারা ওনার সঙ্গে কথা বলেন, তাহলে আপনি যদি একবার ওনার সঙ্গে কথা বলেন, তাহলে আপনি একটা মালয়েশিয়া সম্পর্কে একটা প্রপার একটা গাইডলাইন পাবেন। পূর্বে তো যা জানেন তথ্যগুলা, এগুলো যাচাই করে নিতে পারবেন। তাই আপনারা সবাই শানন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। আর আমি শানন ভাইয়ের মাধ্যমে আসি, আমি স্যাটিসফাই। তাই এখন আপনারা আসতে পারেন। যাক, আলহামদুলিল্লাহ। আমিও চাই যত স্টুডেন্ট আসুক মালয়েশিয়াতে, সবাই সঠিক ইনফরমেশন নিয়ে এবং তাদের যেই ধরনের প্ল্যান যে আমি এইভাবে যাব, এই ইউনিভার্সিটিতে এত টাকা বাজেটের মধ্যে পড়তে চাই, সেইভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করে একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে এবং স্মুথ প্রসেসিং এর মাধ্যমে আসুক। সেটা আমার মাধ্যমে হোক বা অন্য এজেন্সির মাধ্যমে হোক। যদি আমার মাধ্যমে আসতে চান তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমাকে কল দিতে পারেন অথবা আমাকে মেসেজ করতে পারেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আগে আপনাদেরকে একটা প্রপার গাইডলাইন দিয়ে দেন প্রসেসিং স্টার্ট করে একটা স্মুথ প্রসেসিং এর মাধ্যমে মালয়েশিয়া নিয়ে আসার ব্যবস্থা করে দেওয়া। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।